হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসে এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি সবাই খুব ভালো আছেন। ভালো থাকতে হবে। আপনি এমন একজন মানুষ, আপনাকে ভালো থাকতেই হবে। দিদি এই কথাটা রোজ বলো, ভালো থাকতে হবে, কিন্তু অনেকেই পারছি না থাকতে। হয়তো তুমি পারছো, বাট আমি পাচ্ছি না। সেটা পাচ্ছেন না আপনার নিজের জন্য, আপনাকে চেষ্টা করতে হবে। মেনে নিলাম আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে গেছে অন্য কোনো পরস্ত্রী বা কোনো নারীর কাছে, আপনার কাছে বা কোনো কোনো অন্য কোনো ভদ্রলোকের কাছে, কিন্তু আপনি আজকে একা হয়ে গেছেন। আপনি ভাবছেন যে আমার এত ভালোবাসা দেওয়ার পরেও আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ কী করে আমাকে ছেড়ে চলে গেল, বা আমার ভালোবাসার মানুষ, আপনি যদি আনম্যারিড হন, আপনি ভাবছেন আমার কী করে চলে গেল। দেখুন, একটা কথা বলি, আমাদের পৃথিবীতে আমরা না বিভিন্ন রকম কর্ম করি, তো বিভিন্ন রকম কর্ম করি আমরা। কেউ কখনো এক কর্ম নিয়ে তো পৃথিবীতে আসেনি, অনেক কর্ম করছি। কিছুটা হতে পারে আপনার কার্মিক সম্পর্ক, আপনাদের কর্মফল পাচ্ছেন। পাস্ট লাইফে আপনিও কিছু করেছেন, তার ফল আপনি পাচ্ছেন। এমনি এমনি তো হয় না। পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিটা এই জন্যই হয় যে পাস্ট লাইফ রিগ্রেশন করলে জানতে পারা যায় যারা খুব ক্রনিক প্রবলেমের মধ্যে থাকেন না, যে সেগুলো কেন পাচ্ছেন, সেগুলো কোনো কারণে। দেখবেন, একটা কথা জানবেন, ঈশ্বরের দরবারে সবার সমান বিচার হয়। এ জন্ম বেঁচে থাকাকালীন যতটা সম্ভব হবে, বাকিটা কিন্তু আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে চলে যাই আমাদের সামনের জন্মে, এবং সেখানেই আমাদের সব কিছু বিচার হয়। ভগবান সমান বিচার করে, ভগবান কাউকে কষ্ট দেন না। আমরা ভগবানকে বিশ্বাস করতে পারি না, আমরা ভুলভাল বিচার করি, কিন্তু ভগবানের কাছে সমান বিচার। সেজন্য হতে পারে আপনি পাস্ট লাইফে এমন কিছু কর্মা করেছেন, এমন কিছু করেছেন যার জন্য হয়তো আজকের আপনার এই অবস্থা। হতে পারে আপনার এই জন্যই আজকে এই অবস্থা, কিন্তু এমনি এমনি এই জিনিসটা তো আপনার লাইফে ঘটেনি। তো পাস্ট লাইফ রিগ্রেশন করলে, পিএলআর করলে মানুষ জানতে পারে যে তার কি প্রবলেম, সেই জায়গা থেকে সেই জিনিসগুলো সে জানতে পারে। আমি পিএলআরও করে থাকি, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি করে থাকি। যারা পাস্ট লাইফ করাতে চান আমার থেকে, নিজের ক্রনিক প্রবলেম কেন তার থেকে ওভারকাম করতে পারছেন না, সেটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিরেক্টলি। আমি পিএলআর করে থাকি। পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপির মাধ্যমে করলে, কট কাটিং করে মাধ্যমে আপনাকে পুরো সেই নেগেটিভ ইমোশনস থেকে পার করা, বা কেন আজকে আপনার জীবনে এই ট্রমাটা চলছে সেটা আপনি জানতে পারবেন। তো সেগুলোই কি হয় জানেন তো, মানুষের না আজকের জীবনে প্রবলেমের সঞ্চার হয়। এবার আমি বলি, আপনি কষ্ট পাবেন না। আপনি বলবেন এটা তো আমার পাস্ট লাইফের কর্ম। ঠিক আছে, আপনি তো জানতে পেরে গেলেন। এবার আপনি সংশোধন করুন নিজেকে, নিজের মতন বাঁচুন, নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আপনি কি করছেন? আপনি কেঁদে যাচ্ছেন, শুধু শুধু কাঁদছেন, বারবার কাঁদছেন। এরকম কান্নাকাটি করলে তো সে আপনার লাইফে ফিরবে না, কারণ সে তো আপনাকে কাঁদানোর জন্যই আপনাকে ছেড়ে চলে গেছে। আপনাকে কষ্ট দেবে বলেই সে আপনার লাইফ থেকে চলে গেছে। সে যখন আপনাকে কষ্ট দেবে বলে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে কাঁদানোর জন্য আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি আর কাঁদবেন না। দেখুন, প্রজাপতি নিজে উড়ে আসে কিন্তু ফুলের কাছে মধু খেতে, ফুল উড়ে উড়ে প্রজাপতির কাছে যায় না। ঠিক আছে, আপনি নিজেকে রঙিন, আপনি কি করছেন বলুন তো, আপনি প্রজাপতিটাকে ধরতে চাইছেন। আপনি প্রজাপতি ধরলে হবে না। আপনি নিজেকে এত সুন্দর বানান, আপনি নিজেকে এত সুন্দর ফুল তৈরি করুন, নিজের মধ্যে এমন সুন্দর গন্ধ আনুন, নিজের মধ্যে এমন আকর্ষণ তৈরি করুন আপনার কাছে, যাতে প্রজাপতি নিজেই উড়ে উড়ে আসে। আপনি কখনোই দেখেননি কিন্তু কোনো ফুলকে উড়ে যেতে, প্রজাপতির কাছে যেতে বা প্রজাপতিকে ডাকতে, কিন্তু না, সে চুপ করে গাছে থাকে। প্রজাপতি বুঝে উড়ে উড়ে আসে, বিভিন্ন রঙের প্রজাপতি। তার কারণ হচ্ছে আপনার কাছে সেই আকর্ষণটা তৈরি করতে হবে। আপনি হয়তো সেই আকর্ষণটা কোথাও হারিয়ে ফেলেছেন, মিসিং হয়ে গেছে, সেই জন্য সে চলে গেছে। হ্যাঁ, তো আপনাকে সেই আকর্ষণটা হারালে চলবে না। নিজেকে সেই জায়গায় নিয়ে যান, নিজেকে পজিটিভ রাখুন, দেখবেন তিনি আসবেন আপনার কাছে। আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ নিশ্চয়ই আসবে, সময় লাগবে। একটা কথা জানবেন, স্বয়ং ঈশ্বর পৃথিবীতে যখন জন্ম নিয়েছিলেন না, অনেক কঠিন জিনিসকে তাকেও ফেস করতে হয়েছে, সম্মুখীন হতে হয়েছে। ঈশ্বরের জীবন খুব একটা সহজ সাধারণ তো ছিল না, তিনি যখন মানব জন্ম নিয়ে পৃথিবীতে এসেছেন, তাই না? তার মানে আমরা এটুকু তো বুঝতে পারি যে কোনো কাজ আমাদেরকে কি করতে হবে, লড়াই করে নিতে হবে। বেঁচে থাকতে গেলে আমাদের লড়াই করতে হবে, তবেই আমি সে পরীক্ষায় পাশ করা থেকে শুরু করে, ভালো ছেলেকে বিয়ে করা থেকে শুরু করে, ভালো চাকরি পাওয়া থেকে শুরু করে সব কিছু লড়াই করতে হবে। লড়াই করে আমাদেরকে আমাদের প্রয়োজনীয় জিনিসটা বাঁচতে হবে। সে কি ঢাল তরোয়াল নিয়ে লড়াই না, মানসিক লড়াই, চালাকির লড়াই, বুদ্ধির লড়াই, বিবেচনার লড়াই, সততার লড়াই, এরকম করতে হবে, তবেই আমরা পাবো।
ঠিক আছে, আপনাকে নিজেকে সৎ থাকতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে, নিজেকে হারিয়ে দিলে চলবে না। আপনারা নিজেকেই এক এক সময় পুরো টোটালি হারিয়ে ফেলছেন। কোথায় হারিয়ে ফেলছেন, কেন হারিয়ে ফেলছেন? নিজেকে হারিয়ে ফেললে হয়ে গেল? আজকের দিনে জানেন তো মানুষের সমালোচনা করতে না জাস্ট 2 মিনিট লাগায়, অনলি 2 মিনিটস একটা মানুষকে নামে যা তা বলে দেয়। কখনো করবেন না। আপনি জানবেন, আপনি যদি কারোকে নিয়ে সমালোচনা করছেন তো আপনার নামেও 15 জন দাঁড়িয়েছে আপনাকে নিয়ে সমালোচনা করবেন না। নিজেকে তৈরি করুন, একদম নিজের মতো বাঁচুন, বিন্দাস মোডে থাকুন, কাউকে নিয়ে ভাববেন না। একটাই ভাববেন যে আমি নিজেকে এমন তৈরি করব যে আমাকে নিয়ে লোকে ভাববে যে আমি এইভাবে কি করে চেঞ্জ হয়ে গেলাম। তবেই তো আপনি আপনার নিজের গোলে পৌঁছবেন। আপনাকে নিয়ে সমালোচনার মানুষ করুক, কোন সমালোচনাটা করুক, সবাই আপনার কাবিলে দেখে ভাববে যে আরে এখানে কি করে পৌঁছে গেল, এতটা ভালো কি করে হয়ে গেল, এটা কি করে ওর হয়ে গেল, এরকম যাতে লোকে ভাবতে পারে আপনাকে নিয়ে। বুঝতে পেরেছেন? তো সেটাই বলবো, পজিটিভ থাকুন, নেগেটিভ একদম থাকবেন না। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন, রাধারানী আপনাদের সবাইকে আনন্দ রাখুন। থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার এসেছেন লাভ ট্রাভেল ট্রিপল আমার শ্রীকৃষ্ণজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দয়া করে বেলটা দাবিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, কারণ এখানে আমি যে ট্যারোর ভিডিওটা বানাই এটা সবার জন্য বনছে, কিন্তু যারা সাবস্ক্রাইব না করছেন তাদের সাথে মিলবে না, কারণ ট্যারোতে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট করতেই হয়। আমার এনার্জি আপনার এনার্জি এক্সচেঞ্জ করতে হবে। যদি আপনি এনার্জি এক্সচেঞ্জ করেন তাহলে এই রিডিং থেকে যতটা যা ভালো যদি আপনার মতো হয় আপনি ক্লেম করতে পারেন। ওকে, ইউনিভার্সের কাছে ক্লেম করবেন। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে জেনারেল রিডিং সবার জন্য। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন। তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন, জোর করে চাপাবেন না। জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং কখনো নয়। ওকে, আর এগুলো টাইমলেস রিডিং। আজ হাতে পড়লেও আপনার জন্য, 2 দিন, 2 বছর, 2 মাস, 6 মাস, 6 বছর পরে পড়লেও আপনার জন্য। ইউনিভার্স চেয়েছে বলেই আজকে আপনি দেখছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কার কার জন্য ট্যারো দেখতে পারেন? নিজের বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে আপনি ট্যারো রিডিং দেখতে চান তার কথা ভেবেই আপনি ট্যারো দেখতে পারেন। সবার জন্য বানানো রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য। আর যে কোনো কারোর কথা ভেবে বা চিন্তা করে আপনি ট্যারো রিডিং করাতেই পারেন। ঠিক আছে, আপনি যদি আপনার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমার থেকে রিডিং করাতে চান, যে আপনার পার্সোনাল যে প্রবলেম, যেটা আপনার ব্যক্তিগত, চাকরি পাবো কিনা, বিজনেসে উন্নতি আছে কিনা, ক্যারিয়ারে সফলতা পাবো কিনা, আমার পার্টনার কি আমার লাইফে ফিরবে, আমার আর আমার পার্টনার রিলেশনশিপের কি কোনো রিউনিয়ন হবে, এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে পেতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফিস, সেটা চার্জেবল, সেটা বুঝেই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, আর পিএলআর এর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। পিএলআর এর চার্জও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, বা যদি কেউ করতে চান আমাকে জানাবেন, আমি বলে দেবো। ওকে, খুব পজিটিভ থাকবেন, নেগেটিভ একদম থাকবেন না। নেগেটিভ থাকলে জীবনে কিচ্ছু পাবেন না। আর যার মনে হচ্ছে রিডিংয়ের থেকে কিছু পাওয়ার নেই, কিছু হওয়ার নেই, তারা দেখবেন না। ঠিক আছে, আর বারবারই বলছে জেনারেল রিডিং সবার জন্য বানানো, আপনার সাথেই পুরোটা আপনার কথা ভেবে তৈরি করা হয়নি। আপনারা অনেকেই ভাবেন যে আমি তো রোজ দেখি, তাহলে আমার মিলছে না বা কী কারণে মিলছে না, সেটার জন্যই আপনাকে পার্সোনাল রিডিং করতে হবে। ঠিক আছে, আপনি দেখেছেন অনেক সময় টিভিতে বসে অনেক ডাক্তারবাবুরা অনেক রোগ নিয়ে, অনেক ওষুধ নিয়ে আলোচনা করেন, তো তেনারা আলোচনা করছেন, এটা মানে এই নয় কারোকে ডাইরেক্ট কোনো প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। সেটা কিন্তু তখনই হয় যখন কোনো ক্লায়েন্ট কোনো ডাক্তারের কাছে কোনো নিজেকে দেখাতে যান। ওকে, সেটা তার চিকিৎসা হচ্ছে। তো এটাও হচ্ছে সবার জন্য বানানো, আপনি সেটাকে গুলিয়ে ফেলবেন না। ঠিক আছে, তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। হে রাধারানী, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আপনার সঙ্গে আপনার পার্টনারের, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনারা রিলেশনশিপে থাকতে পারেন, আপনারা সেম জেন্ডার, যে কোনো, এই যে আপনাদের মধ্যে এই সমস্যা চলছে, এই সমস্যাতে তার মনের মধ্যে আপনাকে নিয়ে কোনো কি ঝড় উঠেছে, কোনো কষ্ট পাচ্ছে, এবং যদি উঠে থাকে সেটা কি, সেটা নিয়ে জানবো।
চলুন দেখে নেব। হরে কৃষ্ণ, হে রাধারানী, প্লিজ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। তার ডিপেস্ট ফিলিং আপনার জন্য কি আছে, কেন তার আপনার এত কষ্ট হচ্ছে, কেন তারও কি আপনার জন্য কষ্ট হচ্ছে, এবং তার মনে হলে কি হচ্ছে খুব। হ্যাঁ, প্লিজ গাইড মি ইউনিভার্স। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। আপনার পার্টনার বুঝতে পারছে যে সে ভুল করেছে, সে আপনাকে অনেক বাজে কথা বলেছে। I am not able to give you happiness but never wanted to hurt you. আপনার পার্টনার বলেই বুঝতে পারছে যে সে আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছে, অনেক কিছু করেছে, বাট আজকে আপনি যে কষ্টটা পেয়েছেন সে উপলব্ধি করছে যে আপনাকে অনেক কষ্ট দিয়েছে। এতটা কষ্ট দেবে উনি ভাবতে পারেননি। উনি আপনাকে এটাই বলতে চেয়েছে যে আমি হয়তো তোমাকে কষ্ট দিয়েছি, অনেক বেশি কষ্ট দিয়েছি। হ্যাঁ, এতটা কষ্ট দেওয়া আমার সত্যি উচিত হয়নি। আমি তোমাকে অনেক বাজে কথা বলেছি, অনেক যাতা বলেছি, কিন্তু আমার এতটা কিছু তোমাকে বলাটা উচিত হয়নি, কিন্তু আমি ভুল করেছি, সেটা আমি ভুল করেছি। কারোর ক্ষেত্রে 20% ক্লায়েন্ট, 20% যারা আমাকে দেখছেন, আমি 20% মানুষকে একটাই কথা বলবো, আপনারা কিন্তু ভুল করছেন। আপনারা অপেক্ষা করবেন না। কেন বলছি? সে টক্সিক, সে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনার কথা ভাবে না। আপনারাও বেরিয়ে আসুন, কারণ আপনার পার্টনার কিন্তু এখন সত্যিকারেরই আপনাকে নিয়ে আর চিন্তা করে না। তার জীবনে অন্য কেউ আছে, সে এখন অন্য কাউকে ভালোবাসে, কিন্তু আপনি পাগলের মতো তাকে ভালোবাসছেন, কষ্ট পাচ্ছেন। নো, আই হ্যাভ স্টার্টেড লাইকিং সামওয়ান এলস নাও, ইট ইজ নট ইয়োর মিস্টেক। সে বুঝতে পেরেছে তোমার ভুল নয়, আমি অন্য কাউকে যে চলে গেছি, আমি এখন আর তোমাকে ভালোবাসি না, তাই জন্য তাকে যেতে দিন। চোখের জল ফেলে, কেঁদে কেটে, তার পা ধরে ক্ষমা চেয়ে, তাকে বারবার কল করে, তাকে বারবার মেসেজ করে কোনো লাভ নেই। যে চলে গেছে তাকে যেতে দিন, আর তাকে নিয়ে আপনি ভাববেন না, কারণ সে হয়তো আপনার ভালোবাসার যোগ্য নয়। আপনাকে এটাকে বুঝতে হবে, আপনার মতো ভালো মানুষকে যে ভালোবাসতে জানে না, আপনার মতন ভালো মানুষকে যে কিনা কষ্ট দিতেই জানে, আপনার মতো ভালো মানুষের জন্য যে কিনা নিজের এতটুকুনি স্বার্থ ত্যাগ করতে পারলো না, সেও তো পারতো, যে তার ভালো লাগতেই পারে। দেখুন, ভালো আমাদের কাউকে না কাউকে হয়তো কখনো লেগে যায়, কিন্তু আমরা কি করবো? আমরা নিজেকে কন্ট্রোল করবো তো, যে না আমি সেটা ভাববো না, আমি আমার ভালোবাসার মানুষ আলাদা, আমি আমার ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসি। এই জিনিসটা কেন তার মনের মধ্যে এলো না? সে কেন নিজেকে কন্ট্রোল করলো না? সে কেন আপনাকেই ভালোবাসলো না? সে কেন অন্য কাউকে ভালোবাসতে চলে গেল? এটা আমরা কখনো ভাববো না, এটা ঠিক নয়। সে ঠিক করেনি, যখন সে কাজটা ঠিক করেনি, আপনি কেন তার জন্য বসে আছেন বলুন তো? কেন কষ্ট পাচ্ছেন আপনি তার জন্য? একদম না। কারোর ক্ষেত্রে, যেহেতু এটা জেনারেল প্রেডিকশন, কারোর ক্ষেত্রে আপনার পার্টনারের মনে হচ্ছে আমি তোমার প্রতি এতটাই পজিটিভ, তুমি কাকে ভালোবাসো, তুমি কারোর সঙ্গে থাকো, কারোর সঙ্গে গল্প করো, কথা বলে, এগুলো আমি জাস্ট নিতে পারি না, এগুলো আমার নেয়ার বাইরে। কিন্তু আমি তোমার প্রতি যে রাগটা দেখাই, সে রাগটা জাস্ট এমনি। এবার তুমি সেটা ভুল করছো, তুমি কেন বারবার আমাকে ছেড়ে অন্য কারোর কাছে গিয়ে গল্প করো, অন্য কারোর সঙ্গে মেশো, অন্য কারোর সঙ্গে বেশি বন্ধুত্ব করো, বা আমার কথা শোনো না, এগুলো আমি নিতে পারি না। যার জন্য কি হচ্ছে, আমি তোমাকে বকাঝকা করি, আমি তোমাকে ইচ্ছে করি তোমার থেকে দূরে চলে আসি, আমি ইচ্ছে করি তোমাকে নো কন্টাক্টে ফেলে দিই, ইচ্ছে করি তোমার সাথে আর কথা বলি না। আই অ্যাম পজিটিভ ফর ইউ, অ্যাঙ্গার ইজ জাস্ট আউটকাম। তোমার প্রতি আমার টান, অনুমতি, ভালোবাসাটা টোটালটাই রয়েছে, কিন্তু আমি জাস্ট এটা লোক দেখানো করি, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি রাগ ইচ্ছা করে দেখাই, আমি চাই না তুমি অন্য কারোর সঙ্গে থাকো। আই ক্যানট লিভ উইদাউট ইউ বাট ডোন্ট নো হাউ টু ফিক্স ইট। আপনাদের অনেকের মধ্যে এই যে ডিস্টেন্স, এই যে দূরত্ব, আপনার পার্টনার না চায় আপনার সাথে আবার রিলেশনটা করতে, আবার কথা বলতে, আবার যোগাযোগ করতে, বাট
একটা কথা বারবার বলবো, ভালো তাকেই বাসুন যে আপনাকে ভালোবাসে, নাকি আপনি তার প্রতি পাগল হয়ে যান। এই যে পাগল হয়ে গেছেন বলে অস্থির হয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো? এটাই বলি, ভালো তাকেই বাসুন যে আপনাকে ভালোবাসে। আপনি তাকে ভালোবেসে অস্থির হয়ে যাচ্ছেন তো লাভ কি আছে? না, কোনো লাভ নেই। যত বেশি ভালোবাসবেন, আর নাহলে একটা, আমি ভালোবাসি, আমিই ভালোবাসি, আমার কিচ্ছু যায় আসে না যে তুমি আমায় ভালোবাসলে কি বাসলে না। আমি ভালোবাসি, এটা আমার ব্যক্তিগত জামা, মানে ব্যবহার। আমার এই জামাটা আমার নিজের, এটা আমার জিনিস। এই জামাটা যেমন আমি কাউকে দেবো না, এটা আমার, ঠিক আছে? তা আমি ভালোবাসি, এটা আমার নিজস্ব ব্যবহার, এটা আমার এটা আমার ফিলিংস, এটা আমার অনুভূতি। আমি তোমায় ভালোবাসি, তুমি আমাকে নাও ভালোবাসতে পারো। সে মাইন্ডে যদি থাকতে পারেন, ভালোবাসুন, কেউ কখনো আপনাকে কিছু বলছে না। কিন্তু আপনি কি করছেন? আপনি আমার মানুষকে ভালোবাসেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না, হ্যাঁ, আর আপনি কেঁদে যাচ্ছেন পাগলের মতন, ভালোবাসো। না, করবেন না, কি প্রয়োজন আছে? আপনিও তাকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসছে, আপনাকে কদর দিচ্ছে, আপনাকে মর্যাদা দিচ্ছে। দেখুন, আপনিও হয়তো সেই মানুষটাকে ভালোবাসেন না, আপনিও সেই মানুষটাকে পাত্তা দিচ্ছেন না। মানে গল্পটা ওইভাবেই চলছে না, রোটেশন ওয়াইজ। বুঝতে পারছেন গল্পটা কি হচ্ছে? তো প্লিজ, আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, আপনাকে ছাড়া থাকতে চায় না। তো যে আপনার সাথে এরকম টান, অনুভূতি, ভালোবাসা দেখাচ্ছে, তাকে একটু দেখুন, তার দিকে তাকান, ভালোবাসুন। আই নো ইউ আর ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড আই ডোন্ট ডিজার্ভ ইউ। আপনাদের মধ্যে অনেকেরই পার্টনার আজকের দিনে বুঝতে পেরেছেন আপনি অনেক বেশি ভালো, তার থেকে অনেক বেশি। সে কিছুই না আপনার তুলনায়, সে অ্যাকচুয়ালি আপনার তুলনায় কিছুই না, জাস্ট বিগ জিরো। হ্যাঁ, আপনাকে অপমান করে, আপনাকে যাতা বলে, কিন্তু দেখুন, মানুষ একটা সময় অনুভব করে, হ্যাঁ, একটা সময় মানুষ অনুভব করে যে আমি কি ভুল করেছি লাইফে। বিবেক একদিন মানুষকে সেই জায়গায় এসে দাঁড় করাবেই। প্রত্যেকের বিবেক একদিন মানুষকে সেই জায়গায় এনে দাঁড় করায়। হয়তো আজকে নয়, হয়তো কালকে নয়, হয়তো 2 বছর পরে, হয়তো 4 বছর পরে, বাট বিবেক কিন্তু দাঁড় করাবেই। বিবেক কিন্তু বোঝাবে, চোখের সামনে আয়না এনে দেবে, আয়নায় দেখিয়ে দেবে। আপনি যখন সেলফি তোলেন দেখবেন কত রকম পোজ করেন, কখনো কখনো কেন বলুন তো? আপনি দেখেন আমাকে কোন পোজটা বেশি ভালো লাগছে, তখন আমি সেইভাবে সেলফি তুলবো, তাই তো? আমিও করি, আপনি না শুধু, আমিও করি। তার মানে কি, আমরা নিজেকে নিজে দেখি তখন, তাই না? নিজেকে দেখে বুঝি যে আমি কোন পোজটা নিলে আমাকে সব থেকে বেশি কিউট লাগছে, সুন্দর লাগছে, ভালোভাবে করতে পারি। ঠিক সেরকমভাবে ওনার সামনেও একদিন সামনে এসে যাবে ওনার চরিত্রটা, উনি ফিল করবেন যে আমি কি ভুল করেছি, কি ভুল করে আমি আমার ভালোবাসার মানুষকে ধোঁকা দিয়েছি। তখন যে মনে করবেন, হ্যাঁ সত্যি আমি তোমায় ডিজার্ভ করিনি, তুমি যথেষ্ট ভালো ছিলে। কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনাদের ভালোবাসার মধ্যে না বিশ্বাস ভঙ্গতা হয়েছে। কেউ কাউকে মিথ্যে বলেছেন বা চুপিয়ে গেছেন, স্বভাব সিদ্ধ ভাষায় যতটা ওপেন হয়ে সব কিছু বলা উচিত ছিল বলেননি, চেপে গেছেন, যার জন্য হয়তো আপনাদের মধ্যে দূরত্ব এসে গেছে। এরকম কিন্তু অনেকে দেখতে পাচ্ছি। তাই জন্য দেখতে পাচ্ছি আপনাদের পার্টনারের অনেকের বক্তব্য হচ্ছে ট্রাস্ট অ্যান্ড লাভ আর 2 pillars অফ রিলেশনশিপ অ্যান্ড উই লস্ট বোথ। কেউ ভালোবাসা এবং সততা, এই দুটোকে কোথাও একটা যেন হারিয়ে ফেলেছেন। ওকে, এই জিনিসটা কিন্তু হয়েছে। তো সেটাই দেখতে পাচ্ছি, সেটা যেহেতু হয়েছে, কি করা যাবে বলুন তো? তার জন্যই সম্পর্কের মধ্যে দূরত্ব এসেছে। ওকে, তার জন্যই সম্পর্কের মধ্যে আজকে এতটা দূরত্ব, এতটা নেগেটিভিটি। ওকে, ইউ অলওয়েজ ট্রাই টু লুক অ্যাডভান্টেজ অফ মাই ট্রু লাভ, আই স্টিল মিস ইউ। অনেকে আছেন আপনারা, আপনি বা আপনার পার্টনারের এনার্জি, যেটা একজন এত বেশি ভালোবাসা দিয়েছেন, এত বেশি আকর্ষণীয়তা দেখিয়েছেন, এত বেশি যত্নশীল হয়েছেন, এত কিছু করেছেন, আর একজন শুধুমাত্র তার সুযোগ নিয়ে গেছে। সুযোগ বারবার নেওয়া তা তো ঠিক কাজ নয়। তার জন্য কি হচ্ছে, সম্পর্কের মধ্যে আজকে দূরত্ব। সুযোগ নিয়ে তো ভালোবাসা হয় না, না? আজকের ডিস্টেন্স, আজকের সমস্যা, আজকের ঝামেলা, কিন্তু দুজন দুজনকেই মিস করছেন। দেখুন, কারণ আপনারা তো ততদিক খারাপ নন, তাই না? ততদিক খারাপ নন, কিন্তু আজকে আপনারা দুজন দুজনকে সেই জন্যই মিস করছেন। আজকে দুজন সেই জন্যই সম্পর্কের সমস্যার মধ্যে এসে পৌঁছেছেন। আপনার পার্টনারের মনে হচ্ছে ইউর লাভ ইজ সো ট্রু অ্যান্ড পিওর, আই ডোন্ট ডিজার্ভ ইট। তোমার ভালোবাসা সত্যি পিওর, অনেক মূল্যবান তোমার প্রেম ভালোবাসা, বাট আমি ডিজার্ভ করি না, আমি ভুল করি, আমি অনেক বাজে ব্যবহার করেছি, আমি করেছি। ওকে, এগুলো আমার কাজ, আমি ভুল করে ফেলেছি। তুমি আমাকে মন দিয়ে ভালোবেসেছিলে, তুমি আমাকে স্বচ্ছতা নিয়ে ভালোবেসেছিলে, কিন্তু আমি ভুল করে ফেলেছি, আমারই এরকম হওয়া উচিত হয়নি। ঠিক আছে, আপনার মধ্যে অনেকেই আপনার পার্টনারকে এত বেশি নিজের বশে রাখতে চেয়েছেন না, অনেকেই চেয়েছেন সবসময় আমার কথা শোনো,
আমি কি বলছি সেটা শোনো, আমার কথায় প্রায়োরিটি দাও, আমার কথায় ওঠো বসো। এই জিনিসটা করতে 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 কেটে গিয়েছে জানেন তো, বেশি টান দিতে দিতে দড়ি ছিঁড়ে গেছে। আই হ্যাভ মাই ওন চয়েসেস অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স এক্সপেকটেশনস, সরি ইউ নেভার কেয়ার অ্যাবাউট ইট। হ্যাঁ, মানে কি, তার এক্সপেকটেশন, তার চয়েসেসগুলোকে প্রায়োরিটি দেননি। আপনার কথা শুনতে হবে, আপনার কথা মানতে হবে, আপনি যেটা বলবেন সেটা করতে হবে। এই জিনিসটা করতে 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 কী হয়েছে, একটা সময় তার বোর লেগে গেছে, তার বিরক্ত লেগে গেছে, তার মনে হচ্ছে যে না, এই রিলেশনশিপের মধ্যে কোনো ফ্রিডম নেই, কোনো স্বাধীনতা নেই। হ্যাঁ, আই লাইক মাই ফ্রিডম মোর দ্যান ইউ। তার জন্যই সে কিন্তু দেখুন আজকে আপনার থেকে ছেড়ে বেরিয়ে যেতে চাইছে। হ্যাঁ, তার জন্যই সে ছেড়ে বেরিয়ে যেতে চাইছে, তার জন্যই সে চাইছে রিলেশনশিপটা থেকে যেন একদম ডিট্যাচমেন্ট হয়ে যায়। ঠিক আছে, আর অনেকেই বলছে যে আজকে রিলেশনশিপের এই যে ডিফিকাল্ট সিচুয়েশনটা এসে দাঁড়িয়েছে, এই সিচুয়েশনটাকে আমাদেরকে রিজলভ করতে হবে। আপনার পার্টনারের মনে হচ্ছে যে এটা রিজলভ করা উচিত, কথা বলে যেভাবে হোক আমাদের রিলেশনশিপের এই যে নেগেটিভিটিটাকে রিজলভ করা উচিত, রিজলভ করে আমাদের রিলেশনশিপটাকে একটা সঠিক জায়গায় আনা উচিত, এটা অনেকের পার্টনার ভাবছে। ঠিক আছে, তো দেখুন বিভিন্ন মানুষ দেখছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, বিভিন্নভাবে আপনাদের রিলেশনশিপে কি চলছে সেটা নিয়ে বললাম। যার যেখানটা মনে হচ্ছে এটা আমার জন্যই মনে হয় বলা হয়েছে, ওই জায়গাটাকেই ক্লেম করবেন ইউনিভার্সের কাছে। ঠিক আছে, কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 এই নাম্বারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, এবং আগে আমার কয়েকটা ভিডিও দেখবেন, পোস্ট দেখবেন, বিশ্বাস থাকলে তবেই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। খুব পজিটিভিটি নিয়ে যোগাযোগ করবেন, আর সবাই খুব ভালো থাকবেন। ঠিক আছে, আর ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ জানাবেন, ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ জানাবেন, বারবার বলছি, কারণ ঈশ্বর ছাড়া পৃথিবীতে কেউ নেই। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।